তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, বলো তোমার তিনটা প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন, এই জমিনের মধ্যে এমন একটা জায়গার মধ্যে সূর্যের আলো পড়ছে, ওই জায়গার মধ্যে ওই দিন ব্যতী রেখে আগেও কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, আবার ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। কার সাথে হয়েছে, কোন সময়ের ঘটনা তুমি বানায় বানায় বলতে পারবা না। কোরআন থেকে যদি বলতে পারো, আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাব। 2 নাম্বার প্রশ্ন, ওমর, এই জমিনের মধ্যে 2 জন ভাই ছিল এমন, মায়ের গর্ভ থেকে আসলো জমিনের মধ্যে, একসাথে আবার মরণ বরণ করলো একসাথে। জমিনের মধ্যে আসলো একসাথে, আবার মারাও গেল একসাথে। কিন্তু 2 ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। জোরে বলেন কয়শো? 100। তাহলে এই 2 ভাইকে জমিনের মধ্যে আসলো, মায়ের গর্ভ থেকে বের হইলো যমজ টুইন, আবার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, একসাথেই গেল। কেমনে সম্ভব? 100 বছরের ডিফারেন্স কেমনে সম্ভব? কার সাথে ঘটছে বলো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে একটা কবর ছিল, ওই কবরের ভিতরে মুর্দা ঢুকছে। মুর্দাকে কবরের মধ্যে দেওয়ার পরে ওই কবর ওই মুর্দারে লইয়া টানা 40 দিন পর্যন্ত ঘুরছে। কিন্তু ওই মুর্দাকে কবরের মধ্যে কবর রাখতে পারে নাই। মুর্দাটা 40 দিন পরে বের হয়ে চলে গেছে। কার সাথে হয়েছে, কিভাবে হয়েছে? কোরআন থেকে বলবা, বানায়া বলবা না। فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ চাইলে বান্দারে মাফ করতে পারেন। আল্লাহ তো চাইলে ওই বান্দারে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারেন। আমার আল্লাহর সুপ্রিম পাওয়ার, যারা মন চায় উনি আযাবে গ্রেফতার করতে পারে, আবার যারা মন চায় উনি তো আমার আল্লাহ মাফ করে দিতে পারে। বলেন না রে বাবা, হাসরের ময়দানে কোনো বান্দারে আল্লাহ পাক মাফ কইরা জান্নাতের মধ্যে যদি দিয়া দেয়, তাহলে আল্লাহর কারো দরবারে জবাবদিহি করা লাগবে? লাগবে নাকি? আল্লাহর কারো দরবারে জবাবদিহি করা লাগবে না। এই ব্যাপারে কোনো চিন্তাও নাই, কোনো টেনশনও নাই। যেই বান্দা আমলের লাইনে আগে যাবে, আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। যেই বান্দা গাদ্দার হয়ে যাবে, বিনয় নিয়ে চলবে না, আমার আল্লাহ তাকে আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবে। কারণ সুপ্রিম পাওয়ারের মালিক কে? কেমনে মালিক? আল্লাহ সুপ্রিম পাওয়ারের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পক্ষ থেকে 3 প্রশ্নের জবাব শুনলে প্রত্যেকটা মানুষের বুঝে আসবে যে আল্লাহ পাক কেমন মালিক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি এই জায়গায় বসে রইলেন। এক ইহুদি ওনার দরবারে গেল। ইহুদি যে কয়, এই খলিফাতুল মুসলিমিন, আমি তো ইহুদি, আমি তো তোমার ধর্ম মানি নাই, আমি তোমার 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, বলো তোমার 3টা প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন, এই জমিনের মধ্যে এমন একটা জায়গার মধ্যে সূর্যের আলো পড়ছে, ওই জায়গার মধ্যে ওই দিন ব্যতী রেখে আগেও কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, আবার ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। কার সাথে হয়েছে, কোন সময়ের ঘটনা তুমি বানায় বানায় বলতে পারবা না। কোরআন থেকে যদি বলতে পারো, আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাব। 2 নাম্বার প্রশ্ন, ওমর, এই জমিনের মধ্যে 2 জন ভাই ছিল এমন, মায়ের গর্ভ থেকে আসলো জমিনের মধ্যে, একসাথে আবার মরণ বরণ করলো একসাথে। জমিনের মধ্যে আসলো একসাথে, আবার মারাও গেল একসাথে। কিন্তু 2 ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। জোরে বলেন কয়শো? 100। তাহলে এই 2 ভাইকে
জমিনের মধ্যে আসলো, মায়ের গর্ভ থেকে বের হইলো যমজ টুইন, আবার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, একসাথেই গেল। কেমনে সম্ভব? 100 বছরের ডিফারেন্স, কেমনে সম্ভব? কার সাথে ঘটছে বলো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে একটা কবর ছিল, ওই কবরের ভিতরে মুর্দা ঢুকছে, মুর্দাকে কবরের মধ্যে দেওয়ার পরে এই কবর ওই মুর্দারে লইয়া টানা 40 দিন পর্যন্ত ঘুরছে, কিন্তু ওই মুর্দাকে কবরের মধ্যে কবর রাখতে পারে নাই। মুর্দাটা 40 দিন পরে বের হয়ে চলে গেছে। কার সাথে হয়েছে, কিভাবে হয়েছে? কোরআন থেকে বলবা, বানায়া বলবা না, সুবহানাল্লাহ পড়বেন না। 3টে প্রশ্ন করলো। হযরত ওমরের সামনে দাঁড়িয়েছিলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি যদি বলেন, আমি তো, আমার তো বয়স কম, তখন আমার বয়স মাত্র 12 বছর, কিন্তু মুফাসসিরিন দ্য লিডার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, তাহলে এই 3টে প্রশ্নের জবাব আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ, জোরে কয় না। বয়স কত? মাত্র 12 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিই। হযরত ওমর বলে, ঠিক আছে, তুমি 3টা সওয়ালের জবাব দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন, ইহুদিরে, তোমার 1 নম্বর সওয়ালের জবাব বলো, কোরআনের মধ্যে তো মুসা এবং ফেরাউনের কাহিনী আছে না নাই? আসেনি? তুমি যেই কথা বললা, এটা তো মুসার ফেরাউনের সময়কার ঘটনা, এটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বানায়া বানায়া বলে না, বরং এটা তো আমার রবের কোরআনের ঘটনা, মুসা এবং ফেরাউনের ঘটনা। মুসা এবং ফেরাউন 2 জন বন্ধু।